হ্যাঁ, হাই, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল টার্বো রাইডার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এখন আমার ওই টার্বোটা নাই, আমার রেড পরিটা নাই। এখন আমি রাইড করতেছি আমার এক বড় ভাইয়ের গাড়ি, যা নাইট রাইডার ভার্সন 2। উনি আমার পিছনেই বসা। তো দেখতে থাকেন, আমরা আজকে যাচ্ছি টঙ্গী স্টেশন রোড, ওইখানে রানার সার্ভিস সেন্টারে। তো আমার রেডপুরের জন্য কিছু প্রোডাক্ট লাগবে, যেমন আমি অ্যাক্সিডেন্ট করার পর সামনের মাঠগার্ডের ক্লাম, মাথার ক্লাম, এগুলো সব বাঁকা হয়ে গেছে। এই বাঁকাগুলো নিয়ে আর চালানো যাচ্ছে না আমার। আমি এই ক্লামগুলো চেঞ্জ করব, তাই আজকে আমার গাড়িটা রেখে বড় ভাইয়ের গাড়ি নিয়ে বের হলাম আমার গাড়ির ক্লাম কিছু পার্টস আনার জন্য। তো পাশেই দেখতে পাচ্ছেন আমাদের যে স্টেডিয়াম, 300 ফিটের যে স্টেডিয়ামটা, ওই স্টেডিয়ামের কাজ শুরু হয়ে গেছে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি আন্ডারপাসের উপর, যেটা নীলা মার্কেট আন্ডারপাস 3 নাম্বার ব্রিজ। যেটা এই ব্রিজের মধ্যে সব সময় অনর্গল মানুষ থাকেই। এখন দুপুর টাইম বাজতেছে 1টার মতো, তাই এই আন্ডারপাসের উপর এত মানুষ নেই। যদি আমি ভিডিওটা বিকালে নিতাম 4টা সাড়ে 4টার পর থেকে, তাহলে দেখতে পারতেন মানুষ আর মানুষ। এখান থেকে গাড়ি পারাপার করতে অনেক ঝামেলা হয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রাইড করতেছি। দেখা যাক আজকে আমার এই বড় ভাইয়ের গাড়ি নাইট রাইডার ভার্সন 2 আমার কতটুকু পাওয়ার দিতে পারে এবং কতটুকু টপ তুলতে পারি আমি। কারণ হয়তো পারবো না আমি এটাতে টপ তুলতে, কারণ পিছনে ভাইয়া বসা, ওনার গাড়ি। যতই হোক নিজের গাড়ি দিয়ে যদি আরেকজনে টপ তুলতে যায় একটু মায়া লাগবেই, একটু আনইজি ফিল হবেই। তাই ভাইয়া পিছন থেকে না করতেছে যে না টপ মারিস না, বেশি টানিস না। তাও আমি দেখি ভাইয়ের কথা না শুনি না কত টপ তোলা যায়। তো দেখতে থাকেন, এই সামনেই পড়বে আমাদের মামাদের আস্তানা। ওই সামনে দেখা যাচ্ছে পুলিশ চেকপোস্ট। দেখা যাক মামারা আমাকে আটকায় কিনা। না, দেখা যায় মামারা বসে আছে, আটকালো না। চলে যাই, তাদের সামনে একটু স্লোই যাচ্ছি। তো এখন হবে আমার টান, দেখা যাক কতটুকু তুলতে পারি আমি গাড়ি দিয়ে। তো আপনারা একটু দেখতে থাকেন, এনজয় করেন। বাতাসের জন্য আমার গাড়িটা এতটা টান উঠতেছে না। দেখা যাক, অনেক বাতাস, প্রচুর বাতাস। তো দেখা যাক 94, 95, 97 পর্যন্ত তুলতে পারতেছি। বাতাসের কারণে আর চাচ্ছে না। এবং আমাদের বাংলাদেশের ফুয়েল, এখন তেলের অবস্থা তো জানেনি। আমার গাড়িটা কেন জানি গাড়ির দম মারতেছে, গাড়িতে বেশি একটা প্রেশার দিতে পারতেছি না। আমি 95-এর উপরে উঠলে গাড়িটা কেমন জানি ধাক্কা মারতেছে আমাকে। দেখা যাক, তাও একটু চেষ্টা করি। এই 300 ফিটের এই আন্ডারপাসগুলোর মধ্যে দেখতে যত সুন্দর হোক, কিছুদিন আগে এটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়, এমন এমন অ্যাক্সিডেন্ট হয় যা বলার বাহিরে। ওই অ্যাক্সিডেন্টগুলো আমাদের বাইকারদের উপর অনেক এফেক্ট পড়ে, এই রাস্তাগুলোর মধ্যে অনেক এফেক্ট পড়ে। যেমন আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে পারি না, এই শুধু বাইকার আমাদের জন্য। আমরা অ্যাক্সিডেন্ট করার কারণে বাইক টোটালি অফ। কিছুদিনের ভিতর মনে হয় 300 ফিটও বাইক টোটালি অফ করে দিতে পারে। নিচের রাস্তাটায়, উপরের রাস্তাটায় চলাচল হবে। তো দেখা যাক কি হয়। আর আমাদের 300 ফিটের যে ভিউ, মাসাল্লাহ দুপুরের যে ভিউ, অস্থির একটা মৌসুম চলতেছে, অস্থির বাতাস, কি বলবো, কিছু বলার বাহিরে। তো দেখা যাক, আমি এখন টানটা দিব, দেখি পারি কিনা, কতটুকু ওঠে। তো এই যে 100 থেকে দেখছেন আপ ডাউন করতেছে, আমার গাড়িটা কেন জানি বাইরে দিতেছে, কেন জানি দম মারতেছে শুধু। তো আমি দেখা যাক, হয়তো এটা ফুয়েলের কারণে। বাংলাদেশের ফুয়েলের এখন যে অবস্থা, এই অবস্থায় এমন হবে, এটা স্বাভাবিক। তো 105 নিতে পারছে আজকে। আজকে বেশি নিতে পারি নাই। ভাইয়া পিছন থেকে বলতেছে হয়েছে হয়েছে, আটা নিস্তা, আটা আনার দরকার নেই। তা ভাইয়ের কথাটা একটু শুনি। ভাইয়ের আবার বেশি বাতাস হইলে, বেশি স্পিড হইলে চোখ দিয়ে পানি বের হয়। তাও হেলমেট পরা, তাও
চোখে একটু সমস্যা হয়, তাই ভাইকে নিয়ে আর টানলাম না। তো আমরা এখন চলে আসছি কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে চলে যাব টঙ্গীর দিকে সোজা। তো দেখা যাক, আমার লাইসেন্স নাই, তাও আমি বাইক রাইড করতেছি। আমার লাইসেন্স আছে, পিছনে ভাইয়ের লাইসেন্স আছে, আমার লাইসেন্স নাই, আমি তাও রাইড করতেছি। দেখা যাক মামারা ধরলে কি বলবো, কি করব, কিছু বুঝতেছি না। সামনের বাইকটা কেমন জানি লাগছে। সামনের ভাইয়ের হাত ভাঙা নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের হাত ভাঙা, অ্যাক্সিডেন্ট করছে হয়তো বা। এখান থেকে শুরু হচ্ছে আমাদের ঢাকা সিটির যে রাস্তা, ঢাকা সিটির যেই গাড়ির চাপ, এই চাপ। আমরা এখন চলে যাব টঙ্গীর দিকে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যেটা, ওইটা দিয়ে। দেখা যাক আমরা আজকে চাপ পাই কি না রাস্তার মধ্যে। তো আস্তে আস্তে যাই, সামনের দিকে এগোই। আমার লাইসেন্স নাই, তাই একটু স্লো স্লো যাচ্ছি। যদি সামনে মামারা আটকে ফেলে, কিছু করার নাই, মামলাটা খেয়ে ফেলতে হবে চুপ করে। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের আজকে রাস্তার চাপ কতটুক, ভয়ঙ্কর চাপ রাস্তার মধ্যে। আমার অবস্থা আজকে কাহিল হয়ে যাবে, কারণ আমার জাম ঠেলতে প্রচুর বিরক্তি ফিল হয়। থাক, আপনাদের আর জামটা দেখাইলাম না। আমরা জাম পার হতে থাকি, এর মধ্যে আপনাদেরকে সিনেমেটিক ভিউ দেখে আপনি এনজয় করেন। তো আপনাদের আর ব্যস্ত সরকার ব্যস্ত জামটা দেখানো হলো না। তো এখন বাসার দিকে চলে আসছি। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রিয় জিনিসের যত্ন নিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন।